আসছেন কতদিন হয়েছে সৌদি আরবে? ওই 1.5 বছর ধরে ছিলাম, থানায় ডিউটি করতাম, থানার ডিউটি ছেড়ে দিয়ে নাই। আচ্ছা, থানায় ডিউটি করতেন, ওইখান থেকে থানায় কত টাকা ছিল স্যালারি আপনার? এই সকাল 7:30টার দিকে নামি, 9টার দিকে উঠে নাস্তা খাই। আচ্ছা, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি গাইস। আজকে আমরা আসছি এক বাঙালি নিজস্ব মাজরা। তো আগের ভিডিওতে আমরা দেখাইছি যে সৌদি কফিলের মাজরা, আজকে দেখাবো বাঙালিদের নিজস্ব মাজরা। তো আপনি পুরো ভিডিওটা দেখেন। আশা করি পুরো ভিডিওটা দেখলে যারা মাজরা বিষয়তে বাইরে আসবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো গাইস, আজকে পুরো ভিডিও দেখেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবং কি যারা নতুন বিদেশে আসবেন, সৌদি আরবে আসবেন মাজরা বিষয়ে, তাহলে তাদের একটা ডাউট থাকলে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আসলে আপনারা জানতে পারবেন যে সৌদি বাঙালিদের মাজরা কেমন হয় বা কি আসা বিষয়, স্যালারি কেমন। তো আজকে আপনাদেরকে দেখাবো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন এক বাঙালি ভাই। দেশি, আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন নি? দেশি, দেশের বাড়ি কই? ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। ময়মনসিংহ কোথায়? মুত্তাসে থানা। আচ্ছা, তো এখানে কত বছর ধরে আছেন? এই 1.5 বছর। 1.5 বছর? আচ্ছা, তো এখানে থাকা খাওয়া স্যালারি কি আসে বিষয়? আপনার স্যালারি কত দেয়? 1500 দেয়। 1500? এটা আপনার আপনি সবজি উৎপাদনের ইয়াতে নাকি? তো আপনি এখানে কাজ করতেছেন 1.5 বছর ধরে। তো খানা তো ওনার উপরেই না? খানা ওনার সব। আচ্ছা, তো আচ্ছা, যাই হোক, তো আপনারা শুনতে পারলেন আমাদের এক দেশি ভাই। দেশি, আপনার নাম কি? পলাশ ভাই বলছে যে উনি এখানে কাজ করতেছে দীর্ঘ 1.5 বছর ধরে। তো ওনাকে বেতন দেওয়া হচ্ছে 1500, কোনো সময় 1600, এরকম আর কি। মানে এখানে ফসল উৎপাদনের মাধ্যমে যেরকম লাভজনক হলে হয়তো একটু বেশি দেয়, এরকম আর কি। তো এই পুরোটা মাজারটা হচ্ছে এক বাঙালি ভাইয়ের। আসলে ভাই না, আমাদের নানা বলি আমরা ওনাকে। তো এই নানা ভাই এই পুরা মাজারটা দেখে, এবং কি পুরা মাজারটা ওনার নিজস্ব। আর এই নানা ভাইয়ের মাজাতে উনি কাজ করে মাসের শুনলেন তো কত টাকা বেতন দেয়। আসলে এই মাজারটা হচ্ছে পুরা ধনিয়া পাতা এবং কি কফি মাজরা। আর এখানে আপনাদের সিমের মাজরাও ছিল। সিমগুলা এখন আবাতেও প্রচুর ঠান্ডা এবং কি বরফ পড়ে, এই জন্য এই সিমের যে মাজরাটা সবগুলোই খারাপ হয়ে গেছে, সবগুলো একদম জ্বলে গেছে বরফের কারণে। দেখতেই পাচ্ছেন চারদিকে বরফের কারণে পুরোগুলোই জ্বলে গেছে। আর দেখতেই পাচ্ছেন দেশি এখানে কাজ করতেছে, ধনিয়া তুলতেছে। তো আপনার এখানে দীর্ঘ 1.5 বছর ধরে কাজ করেন, তো আপনি দেশে যান নাই একবারও? আসছেন কতদিন হয়েছে সৌদি আরবে? 1.5 বছরে। এখানে ডাইরেক্ট কি এখানে কাজ করেন নাকি কোনো অন্য জায়গায়? আসছিলাম, থানায় ডিউটি করতাম, থানার ডিউটি ছেড়ে দিয়ে। আচ্ছা, থানায় ডিউটি করতেন, ওইখান থেকে থানায় কত টাকা ছিল স্যালারি আপনার? 800। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কয় ঘন্টা ডিউটি হয়ে যাবে? সকাল 8টার দিকে গেছি, 2টার দিকে আসছি। সকাল 8টার সময় গেছেন, 2টার দিকে আসছেন। আচ্ছা, আর এখানে ডিউটি করেন কয় ঘন্টা? সকাল 7:30টার দিকে নামি, 9টার দিকে উঠে নাস্তা খাই। আচ্ছা, তারপর আবার নামি আবার মনে করো 12টার দিকে উঠি। তো এখানে সুযোগ সুবিধা ভালো নাকি? সুযোগ সুবিধাটা ভালো, তাই না? আচ্ছা, আপনি কেমন? আপনি তো এখানে ফার্স্ট বাঙালি, আমাদের নানা ভাই, ওনার সাথে কাজ করেন, ওনার নিজের মাজরা। তো আপনি তো শুনছেন নাকি যে বাহিরে যারা কফিল আছে, কফিলের মাজরা হিসেবে ইয়া করে, তাদেরকে অনেক কষ্ট, ঠিক আছে, অনেক কাজ করতে হয়। আপনি সেই অনুযায়ী আপনার কেমন এখানে? ভালোই আছে ভাই, এখানে ভালোই আছেন না? তো যাই হোক, দেশি বিয়ে শাদী করেন নাই তো না? তো যাই হোক, দেশি বিয়ে শাদী করে নাই। তো ওনার স্যালারি হচ্ছে 1500 আর 1600 এরকম। তো শুনতে পারলেন। তো যারা নতুন সৌদি আরবে আসবেন মাজরার বিষয়, তারা শুনছেন এখানে এই মাজরাটা তো পুরো একজন বাঙালির, আর ওনার কাছে উনি কাজ করে, আর উনি বেতন দেওয়া আছে 1500-1600 এরকম। তো যাই হোক গাইস, আপনারা যাদের ডাউট ছিল মাজরা বিষয় নিয়ে যে কত টাকা বেতন বা কী আসে বিষয়, তো আমি যতটুকু বলতে চাই, হয়তো আপনাদের ডাউটটা আজকে ক্লিয়ার হয়ে যাবে যে সৌদি আরবের মাজরা বিষয়টা কেমন। গাইস, সবার একটা প্রশ্ন থাকে যে সৌদি আরব মাজরার ভিতরে পানি কোথায় থেকে আসে? এই যে দেখেন গাইস, এই যে দেখেন গুহা, এই গুহার ভিতরে ওই যে দেখেন নিচে এক মোটর ফিট করছে নিচে, আর ওই নিচে থেকে পানি ওঠে, এখানে পানি সংগ্রহ করে, বৃষ্টির পানি হোক আর যেভাবে নিচ থেকে পানি সংগ্রহ করা হয়। আর এই দেখেন এই কুয়া থেকে পানি এভাবে পুরোটাতে দেওয়া হয় আর কি। তো পলাশ ভাই, আমরা চলে যেতেছি। তো আপনাকে অনেক কষ্ট দিলাম। আর
অবশ্যই আসবো, অবশ্যই আসবো। পলাশ ভাই, এই যে পলাশ ভাই ধনিয়া পাতা কাটতেছে। রেস্ট আছে 12টা দিকে উঠতে পারি, আবার নামি দিতে দিই এই মাঝে মতো না কথা বলি। যাক, তো পলাশ ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো বাই।